ওয়েলকাম টু মাই ভ্লগ। তো এটা হচ্ছে রমজান মাসের চাঁদ, প্রথম চাঁদ। কারণ রোজা শুরু কাল থেকে, মানে আজ থেকেই ভোরে খেতে হবে। তো আমি চাঁদ দেখার জন্য কিন্তু ছাদে উঠে গেছি, আর চাঁদ দেখে দেখে আমি কিন্তু সালামও দিয়ে দিয়েছি। তারপর ঘুমিয়ে গেছিলাম। তো এটা একদম ভোরের ভিডিও। তো ভোরে আমরা 4টাতে অ্যালার্ম লাগিয়েছিলাম, কিন্তু 4টাতে আমরা উঠতে পারিনি। কারণ প্রথম প্রথম একটু অসুবিধাই হয় উঠতে। তো এখানে 4টা 2 আবার রিপিট অ্যালার্ম বেঁধেছিল। তো আমি অ্যালার্মটা বন্ধ করে ওকে ডাকাডাকি করলাম যে উঠো, চলো খেতে হবে। তো ও উঠে একদম চলে গেল খেতে, মুখ টুক ধোয়া নেই, কারণ ও জাস্ট কুলি করবে। প্রথম প্রথম একটু সত্যি অসুবিধা লাগে উঠতে। তো মা এখানে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছে, আর এখানে মুস্কানও রেডি করছে মায়ের সাথে। তো মা রুটি ছিঁড়ছে বাবার জন্য, আর এখানে দই রাখা আছে, দুধও রাখা আছে, মানে যার যেটা পছন্দ সেটা খাবে। গতবার আমরা কিন্তু ভাত খাচ্ছিলাম, কিন্তু এইবার দুধ রুটি খাচ্ছি, কারণ দুধ রুটিটা খেতে কিন্তু ভালো লাগছে। তো এখানে খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু ওই জায়গাটাতে নামাজ পড়ে নিলাম, মা আর আমি। তারপর এটা একদম দুপুরের ভিডিও। শিহাবকে আমি স্নান করিয়ে দিয়েছি, কারণ বাচ্চাকে স্নান করানো একটা বিশাল বড় কাজ মনে হয়। তো আমার মানে ওটা করলে হালকা ফিল হয়। তো ওকে আমি স্নান করিয়ে দিয়েছি একদম। স্নান টান করে ও খুব খুশি হয়ে গেছে, আর আমি স্নান করিনি। তো আমি এখানে ওটাই মানে স্নান করব বলে ভাবলাম যে চলো তাহলে একটু রান্নাঘরে দেখে আসি কাজ টাজ হয়েছে কিনা। তো মা রান্না করে চলে গেছিলেন। তো এখানে মুরগির মাংস রান্না হয়েছে, কারণ প্রথম দিন বলে কথা, তো একটু ভালো মন্দ না খেলে হয়। তো এখানে মা দেশি মুরগি রান্না করে চাচলে চলে গেছেন, আর এখানে শিহাব বুকের মধ্যে মোবাইল ধরে মোবাইল দেখবে বলে ঘোরাঘুরি করছে। আর শিহাবের বাবা এখনো স্নান করেনি, বিকেল হয়ে গেছে তাও। আর মিফুও কিন্তু স্কুল থেকে চলে এসছে, প্রথম রোজা বলে কোনো ছাড় নেই। তো এখানে ও স্নান করে ব্যাটাকে একটু ফিল্ডে নিয়ে যাচ্ছিল চিপস কিনে দিবে বলে। আর বাইরের ওয়েদারটাও একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার। তো ঠান্ডাও করছিল, আর বাইকে নিয়ে যাচ্ছিলো বলে একটু ভয়ও লাগছিল যে ঠান্ডা ঠান্ডা না লেগে যায়। আর এখানে এখন 4টা 19 বাজে, 4:30 এখনো বাজেনি। তো আমরা রুটি বানানোর প্রস্তুতি করব ভোরের জন্য। তো এখানে রান্নাঘরে আমি চলে আসলাম, আর মিফু ও মুস্কানও ছিল। তো আমি রান্নাঘরে রুটির গরম জল করে দিয়ে এসে এখানে ফুলকপি কাটছি, কারণ আমি আজকে ফুলকপির পাকোড়া বানাবো। কারণ ফুলকপির পাকোড়া আমি ইউটিউবে দেখেছি এবং দেখলাম যে খুব ভালো রিভিউ আছে, তো আমি ট্রাই করি চলো। তো আমি ওই জন্যই ফুলকপির পাকোড়া নিয়ে বসে, মানে ফুলকপি কাটতে বসে গেছি পাকোড়া বানাবো বলে। তো ফুলকপিটা কালো কালো হয়ে গেছিলো একটু, ওই জন্য আমি ভালো করে কেটে নিচ্ছিলাম আর দেখছিলাম, কারণ ফুলকপির ভিতরে অনেক সময় পোকা ঢুকে থাকে, তো ওটা ভালো করে না দেখলে হয় না। আর এখানে মুস্কান আটা মালিশ দিচ্ছে, ও আটাটা ভালো করে মালিশ দিতে পারে। তো ওই জন্য আমি ওকেই দিয়েছি কাজটা। আর এখানে আমি লবণ হলুদ দিয়ে একদম ফুলকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ একটু বয়েল না হলে না কাঁচা কাঁচা ভাব থেকে যাবে ভাজার সময়। তো এখানে আমি একদম বেসন টেসন মেখে রেখেছিলাম, ফুলকপিটা হওয়ার পর আমি একদম ওটা দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি অল্প দিয়েছিলাম দেখার জন্য যে ভালো হচ্ছে কিনা। তো মিফুকে আমি ট্রাই করিয়েছিলাম, তো বললো না লবণ টবণ সব ঠিক আছে। তো এইদিকে একদিকে রুটি হচ্ছে, আর একদিকে আমার পাকোড়া হচ্ছে, আর রুটি মুস্কান বানাচ্ছে বলে কিন্তু টেরা বেঁকা হচ্ছে। তো এখানে আমার ফুলকপির পাকোড়া একদম রেডি হয়ে গেছে। আর এখানে সব কিছু ইফতারের আমাদের রেডি। আমার ছেলে বসে এখানে মোবাইল দেখছে, আর আমাকে টাটা করছে এখানে। তো যা বলছি আজকে তাই করছে। এখানে আমাদের ঘুগনিও রেডি, আর এই যে শসা তরমুজ কাঁচা লঙ্কা আঙুর সব কেটে আমরা রেডি করে নিয়েছি। আর মাও এখন কিন্তু চলে আসলেন চাচল থেকে। তো মা একদম ইফতারির টাইমে এসেছিলেন। তো আমরা এখন মুড়ি টুড়ি নিয়ে একদম ইফতারি করব। আর আমি চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম একটু জলের মধ্যে, আমি এটা এখন খাচ্ছি এবার রোজাতে। তো আমাদের ইফতারি কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া, এটা তারপরের ভিডিও। তা আমি প্রথম রোজাতে মানে বুঝতে পারিনি যে এই ইফতারির ব্লগটা নেব কি, কিন্তু কীরকম লাগে, তো এটা খাওয়ার পরেই আমি নিয়েছিলাম ভিডিওটা। এখানে সবাই ফল খাচ্ছিল, আমার ছেলে আর মিফু আঙুর নিয়ে টানাটানি করছিল। তো এটা তারপরের ভিডিও। তো আমি আর ও নামাজ পড়তে যাব, তো ওটাই আমাকে বলছিল যে তাও যাও তাড়াতাড়ি, সময় নেই বেশি। তো আমার নামাজ টামাজ শেষে কিন্তু আমরা বাইরে যাচ্ছিলাম একটু, কারণ বাচ্চারা একটু হয় না ফ্রেশ ওয়েদারে না বেরোলে হয় না। সারাদিন বাড়ির সামনে তো গাড়ি ঘোড়া চলে বলে বাচ্চাকে নিয়ে সেরকম বেরানো যায় না, সন্ধ্যাবেলা একটু কম চলে। তো ওই জন্য আমি বাচ্চাকে নিয়ে একটু বেরিয়ে যাচ্ছিলাম রাস্তায় হাঁটতে। তো বেশিক্ষণ মানে বেড়াবো না, কারণ একটু পরেই আবার আজান দিবে। তো এই জন্য আমি বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম, আর দেখছি রাস্তাঘাটে লোকজন যাওয়া আসা করছে। কেউ ফিল্ডে যাচ্ছে, তো কেউ মসজিদে যাচ্ছে, মানে যার যেখানে ইচ্ছা। তারপর আজান দিয়ে দিলে আমিও বাড়ির ভেতরে চলে আসলাম তারাবি নামাজ পড়ার জন্য। কারণ তারাবিটা কিন্তু মানে অনেকক্ষণ ধরে পড়তে হয়, তো পরে পড়ার জন্য আর ইন্টারেস্ট থাকে না, ওই জন্য আগেই পড়ে নিই। তো 9টা বেজে গেছে, আর আমাদের এখানে ডিনারও আমরা মানে তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি ডিনার করার জন্য। কারণ আবার সেহেরি খেতে হবে ভোরে, তো আগে না খেলে কিন্তু হবে না। তো এখানে মা বাবাকে তরকারি দিচ্ছে। তো প্রথমে হয় না বাড়ির বড়রা, আর আমরা কিন্তু সবাই একসাথে বসেই খাই, এরকম না যে বাবা আগে খাবেন বা আমরা পরে খাবো। তো আমরা কিন্তু সবাই একসাথে বসে খাই। তো এখানে মিফু কিন্তু রুটি খাচ্ছে, কারণ ও ভাত খাবে না, ওর নাকি রুটিটা বেশি পছন্দ। আর আমি একটু আমার ছেলেকে সাদা ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম, ও কিছুই খাচ্ছিল না, ও খালি রুটিটা নিয়ে ছেঁড়ার চেষ্টা করছিল, আর মুরগির রানটা নিয়ে দৌড়াদৌড়ি করছিল। তো ওটাই করছিল ও। আর আমিও এখানে খুব চেষ্টা করছিলাম খাওয়ানোর জন্য, ও সারাদিন ভাত খায় না।
তারপর অনেক চেষ্টার পর আমি ব্যর্থ হয়ে গেছি আর আমি হাল ছেড়ে দিলাম। আর এখানে আমার গলাটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করেছে। আমি রাতে আইসক্রিম খেয়েছিলাম বলে আমার গলাটা বসে গেছে একদম। ভ্লগটা এডিট করতে আমার প্রচুর সমস্যা হচ্ছে গলাতে। তো খাওয়া দাওয়া শেষে এখানে শিহাব মানে ওয়াকারে চড়ে বেড়াচ্ছে। যখন ও হাঁটতে শেখেনি তখন আমি এটা কিনেছিলাম, কিন্তু ওটা ও হাঁটার সময় ব্যবহার করেনি। ও হাঁটতে নর্মালি শিখেছিল, তারপরে ও এটা ওয়াকারটা চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। তো আমরা আবার বাইরে গেলাম, দেখলাম যে ও শিহাবের বাবা চলে এসছে। আর ও কিন্তু ভাত খায়নি, ও ফিল্ডে আড্ডা দিচ্ছিল বলে ওর আসতে দেরি হয়েছে। আর ওর ব্যাটা ওকে দেখাচ্ছিল, চলো বাবা আবার বাইরে যাব বাইকে। তো এখানে শিহাব আর মিফু একটু খুনসুটি করছে। তো আমি ভাবলাম যে না চলো, ও তো এখনই আসলো, তো চল কি এখন খেতে দিতে হবে। তো এখানে আমি বাড়ির ভেতরে এসে দেখি যে ও খাচ্ছে, মা ওকে খেতে দিয়ে দিয়েছে। আর ও খেতে খেতে আমাকে কীরকম করছে, আমি যে ভিডিও করছি ওর, তো ওই জন্য এরকম করছে। ও একটু এরকমই ফানি টাইপের। তো এখানে আমি ওর ভিডিওটা নিয়ে নিলাম। আর তারপর আমরা সবাই মিলে বাইরে চলে গেছিলাম হাঁটতে, কারণ এখন একদম রাত 10টা বাজে আর কেউ ছিল না রাস্তায়। তো আমরা ভাবলাম যে চলো একটু রাস্তায় হাঁটাহাঁটি করি, রাতের খাবারের পর হাঁটাহাঁটি করলে বেশ ভালো লাগে। বাড়ি এসে আমি কিন্তু একদম বিছানা ঝাড় দিয়ে দিচ্ছিলাম, কারণ বিছানা না ঝাড় দিয়ে আমি ঘুমাই না। আর এটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো আমি বিছানা ঝাড়াঝাড়ি করে কিন্তু একদম শুয়ে যাব আমরা। আর আমার ছেলে এখানে প্যাটার্ন আনলক করছিল। তো আজকের ব্লগটা এতটুকুই, টাটা।